সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আজকে ফলমূল কেটে নিচ্ছি। আমি তো ওইদিকে ফলমূল কেটে নিচ্ছি আর এদিকে আম্মু সবকিছু ভাজতে শুরু করে দিয়েছে। আম্মু তো প্রথমে বেগুনি ভাজে, তো আজকেও তাই করছে। আলহামদুলিল্লাহ আমাদের মাছগুলো অনেক ভালো আছে। রোদ্রে আকাশ আরো মাছ কিনে নিয়ে এসেছে, আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন। এদিকে তো সবকিছু ভাজা হচ্ছে, তো এখনো বেগুনি ভাজা শেষ হয়নি। বেগুনিগুলো ভাজা হয়ে গেলে পেঁয়াজি ভাজবে। আমরা তো সবাই ইফতারি করে নিয়েছি, তো আম্মু এখন রাতে রান্না শুরু করে দিয়েছে। আম্মুর মাছ চচ্চড়ি খেতে ইচ্ছে করেছে, তো সেজন্য আজকে মাছ চচ্চড়ি করা হচ্ছে। প্রথমে তো পেঁয়াজ মরিচ মাখিয়ে নিচ্ছে। পেঁয়াজ মরিচ মাখানো হয়ে গেছে, সেজন্য মাছগুলো দিয়ে দিচ্ছে। যেহেতু মাছগুলো অনেক ছোট, তো সেজন্য মাছগুলো আলতোভাবে মাখাতে হবে। মাছের চচ্চড়ি রান্না করা হয়ে গিয়েছে। আজকে মাছের চচ্চড়িতে ধনেপাতাও দেওয়া হয়েছে। আজকে করলা ভাজি করা হবে। করলা ভাজি করা হলে এই ছোট আলু দিয়ে তো ভাজি করা হয়, আর ছোট আলু দিয়ে ভাজি করলে খেতে বেশি ভালো লাগে। ভাজিটা করা হয়ে গিয়েছে, তো এখন তরকারি রান্না করা হবে। তো সেজন্য কড়াই পেঁয়াজ মরিচ তেল আর আদা রসুন বাটা দিয়ে দেওয়া হয়েছে। এখন একে একে সব মশলাগুলোও দিয়ে দিচ্ছে। সব মশলাই তো দিয়ে দেওয়া হয়েছে, এখন মশলা ভালো করে কষে নিতে হবে। মশলা তো কষানো হয়ে গিয়েছে। আজকে তো কলিজা রান্না করা হবে আলু দিয়ে। আপনারা পুরো রান্না দেখলে হয়তো বুঝতে পারবেন, আপনাদেরকে সবকিছু দেখানো হচ্ছে। কলিজাগুলো তো প্রথমে সিদ্ধ করে নেওয়া হয়েছিল। এখন কলিজা ভালো করে কষে নিতে হবে। কষানো হয়ে গেছে, এখন আলুগুলো সব দিয়ে দিবে। আজকে আমাদের রাতে খাওয়া দাওয়া এই তো কলিজা ভুনা। আজকে করলা চচ্চড়ি করা হয়েছে, কিন্তু আপনাদেরকে দেখানো হয়নি। আর করা হয়েছে মাছের চচ্চড়ি। আজকে তো করলা আলু ভাজি করা হয়েছে। করলা আলু ভাজি করলে একটু মচমচে করা হলে খেতে বেশি ভালো লাগে। আর রৌদ্র আকাশের জন্য ডিম পোচ করা হয়েছে। আমরা চলে এসেছি আরডি মার্কেটে। আমরা বাজারে এসেছিলাম ঈদের 2 দিন আগে। রৌদ্র আকাশ এখন তো প্যান্ট পছন্দ করছে, তো ওদের তো একই রকমই প্যান্ট লাও লাগবে। একটু যদি অন্যরকম হয় তাহলে তো ওরা নিবে না, মানে ওদেরকে একই রকমই লাও লাগবে সবকিছু। সেজন্য ওদেরকে ওইভাবে দেখানো হচ্ছে। তো সবকিছু তো একই রকম পাওয়া যাবে না, তো যেইগুলো একই রকম আছে মানে দেওয়া যাবে সেইগুলো ওদেরকে দেখাচ্ছে। যেগুলো বান্ডিল আজকে নামাইলেন পাতলা বাড়িতে সেভাবে দিয়ে হ্যাঁ ওগুলো ভাঙা হবে, দিতে হবে। ওরা দেখি শুধু আকাশ তো প্যান্ট আর গেঞ্জি পছন্দ করে নিয়ে নিল, তো আমরা এখন চলে যাব অন্য কিছু কিনতে। তো এখন চলে এসেছি আমরা রৌদ্র আকাশের জন্য বেল্ট কিনতে, তো ওরা পছন্দ করছে। বেল্ট কিনা হয়ে গিয়েছে, তো এখন আম্মু পাপোশ কিনে নিবে। আমরা তো আবার স্যান্ডেল দোকানে চলে এসেছি। এই দোকানে তো অনেক ভিড়, তো সেজন্য আমরা দেখার তো কোনো সুযোগই পাচ্ছি না। এখন আমরা চলে এসেছি রৌদ্র আকাশের জন্য কিছু গেঞ্জি কিনতে। তো এইসব গেঞ্জি রৌদ্র আকাশ বাসায় পরতে পছন্দ করে। অনেক তো ঘোরাঘুরি করা হয়েছে, তো আমরা এখন হালিম খেয়ে নিচ্ছি। বাজার করতে করতে রাত 2টা বেজে গিয়েছে। আমরা এখন বাসায় চলে যাব, আবার কালকে আসব। এই তো আবার আমরা বাজারে চলে এসেছি। তো কালকে তো তেমন কেনাকাটা হয়নি, তো রাত অনেক হয়ে গিয়েছিল, যার কারণে আজকে আসা লাগলো। আজকে আব্বুর জন্য স্যান্ডেল কিনতে আসলাম। এত কিছু আমার জন্য জামা দেখে নিচ্ছিলাম। আমরা তো দুপুরে এসেছি, যার জন্য আজকে মার্কেট একটু ফাঁকা, তো রাতে আবার ভর্তি হয়ে যাবে। আমরা এখন চলে এসেছি আর্টিফিশিয়াল কিছু ফুল কিনতে। এই দোকানে অনেক সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফুল আছে। এখানে আরো ছিল ওয়ালমেট গুলো দেখতে ভালো লাগছে। ঈদের সময় তো শুধু জামা কাপড় কিনলেই হবে না, ঘর সাজানোর জন্য আরো অনেক কিছুই লাগে, তো সেজন্য আম্মু কিছু আর্টিফিশিয়াল ফুল কিনে নিচ্ছে।
বলো না হ্যাঁ? আর বলো না বেশি শেষ হয়নি দোকানে। আজকে দুইটা বেডশিট নিয়ে আসা হয়েছে, তা আপনাদেরকে দেখাচ্ছি। আজকে যেহেতু চাঁদ রাত, তো সেজন্য আজকে আমি বিছানার চাদরগুলো পেরে নিব। আপনারা তো এই ভিডিওটা ঈদের কয়েকদিন পরে দেখতে পাবেন। এখন আমি দেখে নিচ্ছিলাম যে দুইটা বেডশিটের মধ্যে কোনটা পারবো, মানে কোনটা পারলে বেশি ভালো লাগবে, তো সেটা আমি দেখে নিচ্ছিলাম আর আপনাদেরকেও দেখাচ্ছিলাম। তো দুইটা বেডশিটই অনেক ভালো লাগছিল, তো কোনটা ছেড়ে কোনটা বলবো যে ভালো লাগছে। যেহেতু আজকে চাঁদ রাত, তো সেজন্য সবকিছু নতুন ভাবে সাজানো হচ্ছে। আম্মুর রুমে এই বেডশিটটা পারা হবে। বেডশিটটা পারা হয়ে গেলে আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন লাগবে। আমি তো আপনাদেরকে প্রথমে বলেছিলাম যে আমাদের পাখিগুলোর মা উড়ে চলে গিয়েছে, তো যার কারণে আজকে নতুন একটা পাখি নিয়ে আসা হলো। এই কয়েকদিন তো রুমের অনেকগুলো এক্সট্রা কাজ করা হয়েছে। তো এই আর্টিফিশিয়াল ফুলগুলো ধুয়ে দেওয়া হয়েছিল, তো রোদের আকাশ এখন সব ঠিক করে নিচ্ছে, মানে যেটা যেখানে থাকে তো সেইখানে রেখে দেওয়া হবে। আজকে তো কিছু আর্টিফিশিয়াল ফুল কিনে নিয়ে আসা হয়েছে, তো ওইগুলো আমরা এখন সাজিয়ে দিব। এতেও বিছনা গোছানো হয়ে গিয়েছে, আপনারা দেখেন কত সুন্দর লাগছে দেখতে। আমরা যেহেতু ঈদ করব নানির বাসায়, সেজন্য আগে ভাগেই চাদরটা পেরে নিয়েছি, কারণ আমরা তো ঈদের দিন বাসায় থাকবো না, তো ঈদের দিন তো পারা হবে না, তো সেজন্য চাঁদ রাতে পেরে নিলাম। আমি তো পরে ভিডিওতে ভয় দিচ্ছি, তো যার কারণে বলতে পারছি যে আজকে চাঁদ রাত, না হলে তো বলতে পারতাম না। রৌদ্র আকাশ ফুলগুলো সব সাজিয়ে নিয়েছে। ঈদ বলে কথা, রৌদ্র আকাশ তো তাদের অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করে নিয়েছে। যেদিন অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করা হয় সেদিন দেখতে অনেক ভালো লাগে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। ওই রুমের বেডশিট তো পারা হয়ে গিয়েছে, তো সেজন্য এই রুমের বেডশিটটাও চেঞ্জ করে দিলাম। তো এই চাদরটাও দেখতে অনেক ভালো লাগছে। আজকে তো শেষ ইফতার করে নিচ্ছি। এই রোজার দিনগুলো খুব তাড়াতাড়ি চলে গেল, আবার রোজার দিনগুলো পাবো 1 বছর পরে। আমরা তো আবার বাজারে চলে এসেছি, তো এখন আমরা খেয়ে নিচ্ছি বার্গার খেয়ে দিয়ে আমরা বের হয়ে গিয়েছি। কিছু কেনাকাটা আছে সেজন্য। ঈদের কেনাকাটা বলে কথা, ঈদের কেনাকাটা তো শেষই হতে চায় না। তো আমরা যা নেওয়া নিয়ে নিয়েছি, তো আমরা এখন চলে যাচ্ছি বাসায় যেতে যেতে আমাদের অনেক রাত হয়ে গিয়েছে। তো আমরা বাসায় গিয়েছিলাম, বাসায় গিয়ে আমরা ব্যাগ ট্যাগ গুছিয়ে তো আমরা এখন চলে যাচ্ছি নানির বাসায়। আমরা যখন নানির বাসায় যাচ্ছিলাম তখন ফজরের আজান দিচ্ছিল, তাহলে আপনারাই ভাবেন যে আমরা নানির বাসায় কখন গিয়েছি। মানে আমরা তো ঈদের দিনই নানির বাসায় যাচ্ছি, তার কিছুক্ষণ পরে তো সকাল হয়ে যাবে, ঈদের নামাজ পড়তে যেতে হবে সবাইকে। তো সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।